नमस्कार बंधुरा बिपाशा फूड एंड रेसिपिते आपनादेर सकलके स्वागत जानाई। आज के आमी पुरो धाबा स्टाइलेर डिमेर कोरमा बानाबो। पुरो भिडियोटा स्क्रिप्ट ना करे देखबेन, नाले किछुई बुझते पारबेन ना। और आमार चैनलटाके लाइक कमेंट शेयर और सबस्क्राइब करे देबेन, आमाके सापोर्ट करबेन। डिमेर कोरमा बानानोर जोन्नो आमी कि कि उपकरण नियेछि एकबार देखिए दिई। एखाने आछे 7टा डिम, एखाने आछे घी, आदा, काँचा लंका, रसुन, चार मगजदाना, काजू, किशमिश, लवण, गोलमरिच गुड़ो, जिरे गुड़ो, धने गुड़ो, कसुरी मेथी, फेटिए रखा टक दई, सादा तेल, केटे रखा पेঁয়াজ। আর একটা কথা, তখন আমি উপকরণ দেখানোর সময় ভিনিগার আর কেওড়া জলটা বলা হয়নি, এই দুটো নিয়ে নিয়েছি। গ্যাসটা অন করে নিয়েছি। এবারে আমি ডিমগুলো সিদ্ধ করতে বসিয়ে দেব। ডিমগুলো একে একে দিয়ে দেব, দেখবেন যেন ফেটে না যায়। এইভাবে আমি একে একে ডিমগুলো দিয়ে দিয়েছি। এবারে আমি হাফ চামচ লবণ দিয়ে দেব। অল্প একটু ভিনিগার দিয়ে দেব। এটা 10 থেকে 12 মিনিট আমি সিদ্ধ করে নেব। গ্যাসটা অন করে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমার ডিম সিদ্ধ হচ্ছে। এবারে সাদা তেল দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। ডিমটা এখনো সিদ্ধ হচ্ছে, আর একটু হবে, তারপর নামাবো। আদা কুচিটা দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে নেড়ে নেব। পেঁয়াজটা ঠিক পিঙ্ক কালারের হবে, তখন আমি বাকি উপকরণগুলো দেব। এবারে আমি রসুনটা দিয়ে দেবো, কাজু কিশমিশটা দিয়ে দেব, চার মগজদানাটা দিয়ে দেব। হাফ চামচ লবণ দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে আমি অল্প জল দিয়ে দেব। জাস্ট একটু ভাবিয়ে নেব, তারপর আবার এটাকে বেটে নেব। এবার এটা আমার ভাবিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়ে বেটে নেব। এবারে আমি ডিমগুলো তুলে নেওয়ার জন্য এই পাত্রে জল দিয়ে দিলাম। জলের মধ্যে আমি একটা করে বরফ দিয়ে দেব, যাতে ডিমগুলো খোসাগুলো ছাড়াতে অসুবিধা না হয়, একটা একটা করে উঠে যায়। একটা করে ডিম এই বরফের জলে দিয়ে দেব। এই ছোট ছোট টিপসগুলো আপনারা লক্ষ্য রাখবেন, ভিডিওটা স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। অনেক সময় ডিম ছাড়ানোর প্রবলেম হয়, গরম অবস্থাতে ছাড়ালে। জলের মধ্যে যদি এক টুকরো বা দু টুকরো বরফ দিয়ে দেন, সুবিধা হবে। এবার ডিমগুলো আমি একে একে ছাড়িয়ে নেব।
দেখুন কেমন আস্তে আস্তে উঠে যাচ্ছে। এইভাবে আমি একে একে সবকটা ডিম ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার সবকটা ডিম ছাড়ানো হয়ে গেছে। যখন আমি ডিমটা সিদ্ধ করতে দিয়েছিলাম তখন ওর মধ্যে ভিনিগার আর হাফ চামচ লবণ দিয়েছিলাম, তার ফলে ডিমটা তাড়াতাড়ি সিদ্ধ হবে আর ডিমটা ফাটবে না। আর ঠান্ডা বরফ জলে যখন দিয়েছিলাম তার ফলে ডিমগুলো দেখুন ডিমের খোসাটা অটোমেটিক আস্তে আস্তে উঠে গেছে। একটুও ডিমটা কোনো অংশে খুলে যায়নি, খুব স্মুথলি ডিমের খোসাটা ছাড়ানো হয়েছে। দেখুন বন্ধুরা, ডিমটাকে ঠিক এইভাবে ছুরি দিয়ে সামনেটুকু এইটুকু কেটে নিতে হবে যাতে এর মধ্যে মশলাটা ঢোকে। প্রত্যেকটা ডিম এইভাবে কেটে নেব। এইভাবে আমি সবকটা কেটে নিয়েছি। গ্যাসটা আমি অন করে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। এবারে আমি এর মধ্যে গোটা এলাচ আর দারুচিনি দিয়ে দেবো। তখন আমি উপকরণের সময় এই দুটোই লাগবে। চলো, এর মধ্যে বাটার দিলেও হবে, কিন্তু ঘিয়ের একটা আলাদা টেস্ট আছে। এর মধ্যে আমি 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো, 2 চামচ ধনে গুঁড়ো, এবারে আমি ওই আগে থেকে পেঁয়াজ, আদা, রসুন, 4 মগজদানা, কাজু, কিশমিশ বাটাটা দিয়ে দেব। এক চামচ লবণ দিয়ে দেব। একদম লো আঁচে করতে হবে এটা, নাহলে কড়াটায় লেগে যাবে। ফেটিয়ে রাখা টক দইটা আমি দিয়ে দেব। একদম লো ফ্লেমে এটাকে নাড়তে হবে। হাফ চামচ কেওড়া জল দিয়ে দেবো। এক চামচ গোলমরিচের গুঁড়ো, এটা গ্রেভিটা ফুটছে, এবার আমি কসুরি মেথিটা দিয়ে দেবো। আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে, এবার আমি 1 বাটি জল দিয়ে দেবো এর মধ্যে। আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেরকম জল দেবেন, এতে খুব একটা বেশি জল লাগে না। আমার এখানে 2 বাটি জল লাগছে, আপনারা যেরকম চাইবেন জল দিতে পারেন। যেহেতু জল দিয়েছি, হাফ চামচ লবণ দিয়ে দেবো। এবারে আমি একে একে ডিমগুলো দিয়ে দেবো। মশলাটা ফুটছে, গ্রেভিটা ফুটছে, এবার আমি একে একে ডিমগুলো দিয়ে দেবো।
এই ডিমের কোরমা রেসিপিতে ডিমগুলো কিন্তু ভাজলে হবে না, এরকম সিদ্ধই দিতে হবে। এরকম আস্তে আস্তে লো আঁচে নাড়তে হবে। दो থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নেব, নিয়ে তারপর এটাকে নামিয়ে নেব। এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। ডিমের কোরমা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ডিমের কোরমা রেসিপি আমি নামিয়ে নিয়েছি, আমার হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটা যা কিছুর সাথে আপনারা খাবেন, খুবই ভালো লাগবে। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, আবার একটা পরবর্তী রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।